তো আজকে আমার রেসিপি হচ্ছে মুরগির পাতলা ঝোল। তো দেখো কতটা সুন্দর হয়েছে, একদম গরমে পারফেক্ট রেসিপি এটা। ভালো লাগলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। তো আজকে আমি রান্না করব এই গরমে একদম পাতলা মুরগির ঝোল করব। তো এখানে আমার চিকেন ধুয়ে রেখেছি অলরেডি। এখানে আছে 1 কেজি চিকেন, আমি ধুয়ে কেটে রেখেছি। সাইজগুলো কিন্তু আমি খুব বড় করিনি, ছোট ছোট করেছি, পরিষ্কার করে রেখেছি। এখানে আছে আলু কেটে ধুয়ে রেখেছি। এখানে দেখো অল্প একদম মশলা নিয়েছি, আর সবগুলোই আমি পেস্ট করে নেব। কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে আদা নিয়েছি, রসুন নিয়েছি। রসুন দেখতেই পাচ্ছ কতটা মাপের নিয়েছি, যেহেতু পাতলা একদম করব, গরমে উপকারী একদমে হালকা পাতলা ঝোল করব। পেঁয়াজ রেখেছি, একটা পেঁয়াজ রেখেছি, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আছে, একটা টমেটো আছে, এখানেও 10 থেকে 12টা রসুনের কোয়া আছে, আর একটু আছে হাফ ইঞ্চির মতো আদা। তো এখানে আছে গোটা গরম মশলা, 4টে এলাচ, 3টে লবঙ্গ, আর একটা দারচিনি আমি টুকরো করে রেখেছি। আর এখানে আছে চিনি, হলুদ, গরম মশলা গুঁড়ো, আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর আছে নুন। বেটে নিয়ে আসবো, সবগুলো আমি একসঙ্গে বেটে নেব। টমেটো, আদা, পেঁয়াজ, রসুন। তো চলো এটা আমি বেটে নিয়ে আসি। মশলাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি উনানটা ধরিয়ে নিয়েছি, দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল, দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব একটু চিনি, কারণ চিনিটা ক্যারামেল হলে কালারটা ঠিক আসে। এবারে আমি এখানে দেব 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, আর লবঙ্গ, দারচিনি। আর দেখো মশলাটা থেকে ভালো একটা ফ্লেভার দিলাম। পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, এটাই আমি দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নেব, সব মশলার কাঁচা গন্ধটা একটু বের করে নেব। একটু আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দেব কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো আমি দিয়ে দিলাম, যাতে কালারটা একটু ঠিক থাকে। আর দেব হলুদের গুঁড়ো হাফ চামচ, কারণ মাংসতে আর আলুতে আমি দিইনি, তাই আমি দিয়ে দিলাম। আর দেব লবণ, এখানে আমি লবণটা দিয়ে দিলাম। মশলাটাকে এবারে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব আলুগুলো, দিয়ে দেব, এর সঙ্গে ভাজা হয়ে যাবে। তো কিছুক্ষণ আলু দিয়ে কষানোর পরে এবারে আমি এখানে চিকেনটা দিয়ে দেব। দিয়ে দিলাম চিকেন। ভালো করে আমি হালকা আঁচে একটু ঢাকা দিয়ে এবারে আমি কষিয়ে নেব। আর চিকেনে যে জলটা বেরোবে সেটা দিয়েই চিকেনটা আমার ভালোই সেদ্ধ হয়ে যাবে। মাংসটাকে আমি এবারে ঢাকা দিয়ে হালকা আঁচে সেদ্ধ করব। সেদ্ধ হতে থাক। দেখো ঢাকা খুলে আর বেশ কিছুক্ষণ আমি ঢাকা খুলে খুলে রান্না করেছি। আর দেখো কতটা জল বেরিয়েছে, দেখো একটুখানি দিয়েছিলাম, একটু সামান্য দিয়েছিলাম, কিন্তু কতটা জল বেরিয়েছে দেখো। তো এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছিলাম, ওগুলোই দেব। কাঁচা লঙ্কা কিন্তু মাংসতে দিলে টেস্ট কিন্তু খুব সুন্দর হয়।
আবারও কিছুটা আমি ঢাকা দিয়ে দেব, তারপর কিন্তু খুলে নেব। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখো পুরো 20 মিনিট ধরে আমি কিন্তু ভালো করে আমি কষিয়েছি মাংসটাকে। আলুও দেখো সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি আর কষাবো না, হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল। প্রায় 20 মিনিটের মতো আমি এখানে কষিয়েছি। আর একটু হলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, ফুটে গেলেই, জুসটা ফুটে গেলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো এবারে ফুটে উঠেছে, এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম শাহি গরম মশলা। এবারে ভালো করে একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। এখানে কিন্তু আমি নুনটা চেক করে নিয়েছি, আপনারা চেক করে নেবেন। মাংস আমাদের রেডি, একদমই হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, সার্ভ করে দেখাচ্ছি। দেখো আমাদের রেডি আজকে। তো দেখো আমাদের গরমে একদমই পারফেক্ট পাতলা মাংসের ঝোল বা পাতলা মুরগির ঝোল একদমই রেডি। আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আমি আদা রসুন পেঁয়াজ সবটাই কম কম হালকা দিয়ে রান্না করেছি। সবাই বানিয়ে থাকেন এরকম পাতলা ঝোল, কিন্তু আমি কীরকম বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।